ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আর সবাই ভালো আছেন। আমি এই মুহূর্তে আছি বিডি বার্ডশপ মাসুদ ভাইয়ের পাখির দোকানে। বরাবরের মতোই মাসুদ ভাই বেশ কিছু কালেকশন হয়েছে চন্দনা টিয়ার। তো মাসুদ আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। রকিব আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভাই। আচ্ছা, আজকে হচ্ছে সবার আগে আজকে আমার ভিডিও ছিল প্লাস কালকে এই ভাই আচ্ছা আসছে। ভাই তো পরিচয়টা দিন। ভাই আমার নাম হচ্ছে রিফাত। আমি আমার গ্রামের বাড়ি হচ্ছে গিয়ে বরিশালে। আচ্ছা আচ্ছা। তো বরিশাল থেকে আসলাম, মাসুদ ভাইয়ের ভিডিও দেখছিলাম অনেকগুলো। তো মাসুদ ভাইকে ভালো লাগছে, তো তার কাছে আসলাম গতকালকে যে ভাই পাখির কি অবস্থা একটু দেখে যাই। হ্যাঁ হ্যাঁ। তো আসলাম, মাসুদ ভাইয়ের সঙ্গে কথা বললাম, মাসুদ ভাইকে ভালো লাগলো, দেন 500 টাকা অ্যাডভান্স করে গেছিলাম। আজকে আসলাম পাখি নিতে। তো আমি আসলে পাখি সম্পর্কে তেমন কিছু জানি না বা এই সম্পর্কে কিছু বুঝিও না, অভিজ্ঞতা নাই, একদম সম্পূর্ণ নতুন। তো মাসুদ ভাইকে বললাম ভাই আমাকে একটা পাখি চুজ করে দেন আপনি, আপনার তরফ থেকে, যে আপনি পারলে যেমন হবে পাখিরা যেমন নিতেন সেইভাবে একটা পছন্দ করেন। তো মাসুদ ভাই আমাকে এই পাখিটা চুজ করে দিল। আচ্ছা আচ্ছা। পাখি নিয়ে কি সন্তুষ্ট? কেমন আপনার পাখিটা কেমন লাগছে? পাখিটা একটু দেখি আগে। পাখিটা অনেক ভালো লাগছে। ভাইকে এই বাচ্চারা একটু হাতে ধরেন। পাখি ভাইকে এই যে এতগুলো বাচ্চার মধ্যে, ঠিক আছে, যদিও আমার সব আমি যেই বাচ্চাগুলো আনি সম্পূর্ণ কিন্তু বাচ্চাই কিন্তু বাচ্চা, ঠিক আছে। আচ্ছা। এই যে দেখেন, আমি কিন্তু কি করি জানেন, একবার লট হিসেবে বাচ্চা কিনি। আমি 50টা বাচ্চার থেকে 10টা বাচ্চা আনি, 50টা বাচ্চার থেকে 15টা বাচ্চা নিয়ে দেখেন প্রত্যেকটা বাচ্চা দেখেন খাওয়ার জন্য কত অ্যাক্টিভ। এর মধ্যে থেকে ভাইকে বেঁচে এই বাচ্চাটা তুলে দিচ্ছে। এটা দেওয়া হয়েছে না? ভাইয়েরা দেন বাচ্চাগুলা খাওয়ার জন্য কত পাগল, ঠিক আছে। এই যে সুস্থ বাচ্চার চেনার থাকবে একটাই উপায়, খাওয়ার জন্য পাগল থাকবে। প্রত্যেকটা বাচ্চা দেখেন আমার আঙ্গুলের ইশারায় ঘুরতেছে, ঠিক আছে। এই যে আর হচ্ছে থাকবে কি জানেন, ওদের পটি দেখেন এগুলা ক্লিয়ার থাকবে একদম। এই যে দেখেন গায়ে কোনো ময়লা থাকবে না। প্রত্যেকটা বাচ্চা, শুধু একটা না, প্রত্যেকটা বাচ্চা দেখেন মনে হয় যে, এই দেখেন প্রত্যেকটা বাচ্চা। আচ্ছা, এগুলো জাস্ট খাওয়াইলে কিন্তু বড় হচ্ছে, ঠিক আছে। আর ভাইয়াকে এই বাচ্চারা জাস্ট আমি পছন্দ করে দিলাম, ভাইয়া একজন যে পছন্দ হয়েছে এটা নেওয়া হয়েছে। যেহেতু যদি কেউ বলে যে ভাই আমি পাখি সম্বন্ধে কিছু বুঝি না, হ্যাঁ হ্যাঁ, তখন আমাদের চিন্তা থাকে, অনেকের চিন্তা থাকে। ভাই একটা কথা বলছে আমাকে, আইসেই কি বলছে? বলছে মাসুদ ভাই যখন শোনে যে আমরা ওই লাইনে নতুন, তখন কি হয়, ওই অনেকে আছে ঠকানোর চেষ্টা করে। আচ্ছা। তো আমি তাকে বললাম যে ভাই আমাদের বেলা এইটা হয় না। আমার বেলা হয় কি, যখন কেউ বলে যে ভাই আমি নতুন, তখন আমি চিন্তা করি যে সে যেহেতু নতুন, তাকে তাহলে আমার মতো করে আমি বাচ্চা দেবো, মানে এমন দেবো যে সে যাতে খুশি হয়ে যায়। আর হচ্ছে গা যে নতুন তাকে ঠকানো মানে আর আমার ঘরের লোকের ঠকানো একই তো কথা হলো ভাই। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। তো মানে যারা আমাদের উপর ডিপেন্ড করে, কখনো তাদেরকে আমরা কি খারাপ জিনিস দেই না। আর অনেক সময় অনেক কাস্টমার আসে, তাদেরকে বলে দিই ভাই এখানে 10টা বাচ্চা আছে, 20টা বাচ্চা আছে, বাইচা নিয়ে যায়, ঠিক আছে। কিন্তু কেউ যদি বলে না মাসুদ ভাই আপনার দিতে হবে, সাধারণত আমি দিতে চাই না কেউ। তারপর যখন বলে আপনার দিতে হবে, তখন আমি বলি ভাই, তখন ওইভাবে আমার মতো করে আমি দিই। যাই হোক, ভাইয়ার কাছে একটু জানেন যে ভাইয়া মানে বাচ্চাটা নিয়ে কেমন মানে ফিল করতেছে, অথবা অনুভূতি তো অন্য রকমের, যে অনুভূতি আসলে প্রকাশ করা সম্ভব না। আসলে এগুলো তো হচ্ছে কি শখের বিষয়, মানে শখের বশবর্তী হয়ে অবশ্যই একটা পাখি হোক যা হোক পালার চেষ্টা করে। আর ব্যবসায়িক চিন্তা ভাবনা না, জাস্ট শখের বশবর্তী হয়ে আসা। তো মাসুদ ভাইকে বললাম, মাসুদ ভাই যথেষ্ট পরিমাণ সাহায্য সহযোগিতা করছে, আশা করি পরবর্তীতেও করবে। আমার অভিজ্ঞতা নেই কিভাবে পাখিটাকে বড় করতে হবে, মাসুদ ভাই থেকে আমি পরামর্শ নিয়ে গেলাম, সে আরো পরামর্শ দিবে বলছে, দেখি ইনশাল্লাহ। পাখির বেবি প্লাস হ্যান্ডব্রিং আর এই সিরিঞ্জ, এই ঝুড়ি, এগুলা জানেন যে আপনারা আমার পক্ষ থেকে দেওয়া হয়। এই যে ঝুড়িগুলা যে ঢাকার বাইরে অনেক সময় পাঠাই, এগুলো আমরা ব্যাগের মধ্যে ভরে দেই, ঠিক আছে। তো ভাই আবার এই যে হ্যান্ডব্রিং নিল 1/2 কেজি, আর এই সিরিঞ্জ আর হচ্ছে গা এই ঝুড়ি, এগুলো আমার পক্ষ থেকে সবসময় সব কাস্টমারে দেওয়া হয়। আচ্ছা, এটা যখন টাকা রাখা হয় না, এগুলা শুধু ভাইয়ার জন্য না, প্রত্যেক কাস্টমারে এগুলো আমার পক্ষ থেকে দেওয়া হয়। আচ্ছা আচ্ছা, যাই হোক, তারপরে আমরা বাচ্চাগুলো দেখাই, যেহেতু ভাইয়ার রিভিউটা নেওয়ার ছিল নিয়ে নিলাম। এই যে ভাই বাচ্চা, ঠিক আছে, এই যে দেখেন মাশাআল্লাহ একদম ফ্রেশ তুতুরা বাচ্চা। একটা জিনিস বলি ভাই, প্রথমত দেন প্রত্যেকটা বাচ্চা কত খাওয়ার জন্য পাগল, ঠিক আছে। এই যে দেখেন প্রত্যেকটা বাচ্চা খাওয়ার জন্য পাগল। হ্যাঁ, এগুলা কিন্তু মনে হয় যে মানে তুলা দিয়ে বাড়ানো, কিন্তু না, এগুলা মানে জন্মগত ভাবে এরকম, বুঝছেন। সুস্থ সবল বাচ্চা চেনার ওই যে বললাম উপায় থাকবে, পটি ইয়েটা আর হচ্ছে যে খাবার, এই যে অ্যাক্টিভিটিটা দেখেন, ওরা জাস্ট আমার হাতের ইশারায় ঘুরতেছে। দেখেন প্রত্যেকটা বাচ্চা কিন্তু পেট ভরা, এই যে দেখেন, দেখছেন এক একটা বাচ্চার মধ্যে 50 গ্রাম করে খাবার আছে, তারপর ওরা আরো খেতে যাচ্ছে, বুঝছেন। এই যে দেখেন, আচ্ছা, হ্যাঁ স্বাস্থ্য মাস্টার খুব ভালো। হ্যাঁ, এটা আলেকজান্ডার প্যারট, কেউ বলে চন্দনা টিয়া, যেটা একই জিনিস। আচ্ছা, এবার আমি বলি ভাই, বাচ্চাগুলো তো দেখালাম। হ্যাঁ, এই বাচ্চার দামটা আমরা কিন্তু 6000 করে বিক্রি করছি। তারপরে আমি কম্বল দেওয়ার পরে আমি চিন্তা করছি যে না, এটা দাম
যখন কমে আছে তখন আমি একটু কমে দেওয়ার চেষ্টা করছি কাস্টমারকে। 5,000 টাকা ছিল। 5,000 দিছি। এবার আরেকটা চমক থাকবে আজকে। হ্যাঁ। এই চমক হলো আমি দামটা একবারই বলবো, এই ভিডিওটা যারা পুরো ভিডিওটা দেখবে শুধু তারাই দামটা শুনতে পারবে, তারা শুই না ওই দামে নিতে পারবে, আর বাকি যারা আসবে তারা কিন্তু ওই 5,000 টাকা কিনতে হবে। আচ্ছা, এটাতে আমি দামটা বলে দিচ্ছি ভাই। দামটা বলে দেওয়ার আগে একটু কথা বলি আমি, শুনুন। হ্যাঁ এখানে অনেকে পাখি বিক্রি করে, কিন্তু হ্যাঁ হ্যাঁ। পাখি বিক্রি করে আপনি দেখবেন অনেকে বলে যে স্পেশাল অফার পানির দাম। আরে ভাই পানির দামে কিভাবে হইলো? এক জোড়া পাখি মানে 2600 টাকার পাখি 4,000 টাকা 5,000 টাকা বিক্রি করলে এটা কি পানির দাম হয়? না। একটা নতুন আমি একটা ব্যাপারে সবাই সতর্ক করে দিচ্ছি, এটা হচ্ছে আমার কিন্তু প্রচুর খাঁচাটাতে খালি পড়ে রয়েছে, কিন্তু আমি মাল উঠাই না। কেন জানেন? এই যে শীতকালে হচ্ছে প্রচুর পরিমাণে ইন্ডিয়ান লাভবার্ড ঢুকে। ইন্ডিয়ান লাভবার্ড, ককাটেল। ইন্ডিয়ান লাভবার্ড ককাটেল এটাকে বলা হয়। ওই দেশের থেকে যখন ওই দেশে কিন্তু প্রচুর শীত পড়ে, হ্যাঁ হ্যাঁ। তখন কি হয় ওরা কোনো রকমে খালি নামমাত্র টাকায় বিক্রি করে দেয় বাংলাদেশে। তখন এটা আমার বাংলাদেশের কিছু লোকজন আছে যারা এটাকে কি করে মানে সস্তা দামে কিনে আয় না, এটা বিক্রি করে সস্তা দামে। আবার এই দোকানদাররা কি করে এটা আবার কাস্টমারের তৃণমূল্য পৌঁছায় দেয়, মানে অধিক লাভের কারণে যেটা হয় যে কাস্টমার যারা কিনে নেয় তারা কিন্তু ধরা খায়। আচ্ছা আমি বলি, এখানে দেখেন অনেকে বলছে যে পানির দামে পাখি দিচ্ছি, পানির দামে পাখি দিচ্ছি বইলা কিন্তু তারপরে দাম নেয় রেগুলার প্রাইস। আসলে এগুলো হচ্ছে মানুষকে জাস্ট ইনভেস্ট করার জন্য বলে পানির দাম এই সেই, আসলে কিন্তু না। আচ্ছা, ইমোশনাল ব্ল্যাকমেলও করে। ইমোশনাল ব্ল্যাকমেলের যে কথাটা বলছেন এটা ভালো কথা মনে করেছেন ভাই। মানুষের বলে যে পাখি বেচা, এটা করে এটা করবো, হ্যাঁ আমার এই সমস্যা সেই সমস্যা, অনেক সমস্যার সমাধান করবো। আরে ভাই তোমার যদি এতই সমস্যা হয়, হ্যাঁ তোমার এই এত যদি সমস্যা, তাহলে আমরা পাখালের আছি না ভাই? আমাদের পাখালের মধ্যে এমনও লোক আছে, এমনও পাখাল আছে আমি দেখছি কোটিপতি না, লাখপতি না, তারা হাজার হাজার কোটি টাকার মালিক, হাজার কোটি টাকার মালিক, বিলিভ মি, হাজার কোটি টাকার মালিক, কিন্তু সে পাখির ভালোবাসে, সে পাখি পালে, তার পাখির জন্য 8 থেকে 10টা কাজের লোক রাখা আছে। ভাই তোমরা যারা এগুলা করো, এগুলা বন্ধ করে এই ফ্যামিলি দিয়ে ব্যবসা বন্ধ করো, ব্যবসা বন্ধ করে আসো। তোমার সমস্যা হলে তুমি আমাদের কাছে আসো, আমরা সবাই মিলে তোমার হেল্প করবো। ভাই তুমিও পাকাল, আমিও পাকাল, আমরা 10 জন পাখার মিলা যদি তোমার সমাধান করতে না পারি তাহলে কেমনে হবো ভাই? এটা পারবো, এই ক্ষমতা আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছে। তোমরা আসো, তোমাদেরকে আমরা সমস্যার সমাধান করে দেবো, ঠিক আছে? ওই যে বললাম আমরা 10 জনে মিলে যদি তোমার পাশে দাঁড়াই তোমার সমস্যাটা সমাধান হয়ে যাবে। কিন্তু দয়া করে এই মানে লক্ষ্মী কাস্টমার যারা আছে, যারা ভালো কাস্টমার, এই কাস্টমারের মন মানসিকতা নষ্ট করো না। ইন্ডিয়ান লাভবার্ড, হ্যাঁ পানির দামে কয়া মানুষকে ধরাই দেওয়া, তারপরে পাখি মরে যায়, যারা পাখি কিনতেছে তারা বুঝবে যে তারা আসলে কি পরিমাণে প্রতারণা করছে কাস্টমারের সাথে, ঠিক আছে? যাই হোক, এই বিষয়ে আর কিছু বললাম না, কারণ ওই যে উপর দিকে চেপালে তো নিচের দিকে নিজের গায়ে পড়ে। তো এটা বলবো, তোমার সমস্যা তুমি আসো আমাদের কাছে, আমরা সমাধান করে দেবো সবাই মিলে। ওই যে বললাম পাখি যারা পালে সবাই গরিব না ভাই। আমি ওই যে একটা কথা বললাম, হাজার 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 কোটি টাকার মালিক আছে এই পাখি যারা পালে। এরকম আমার পরিচিত আছে, তোমার পরিচিত আছে, সবার পরিচিত আছে। এই পরিচিত মুখগুলা আমাদের পাশে দাঁড়ায় সবসময় আমাদের পাশে দাঁড়ায়। কিন্তু এই যে কম দামে মাল দেবো কথা কয়ে খারাপ মাল ধরাই দেওয়া মানুষকে, তারপরে এগুলা এই পাখি নিলে, ইম্পোর্টের মাল পাখি নিলেই মারা যায়। আর তার সমস্যা এই যে কমেন্ট করছে অনেকেই আছে, দেখেন কমেন্ট করছে, আমি একটু জাস্ট 1 মিনিট দেখাই দিই তাহলে মানে জিনিসটা ভালো হবে। দেখেন অনেকে কমেন্ট করছে কি যে তোমার এই যে দেখেন ভাই তুমি তো বাটপার, তোমার মানে ওই ভিডিওতে কমেন্ট করছো তুমি তো বাটপার, তোমার এক সমস্যা দেখায় তুমি আর কত পাখি বিক্রি করবা, হ্যাঁ এইগুলা কমেন্ট করে। কিন্তু এগুলো তো ভাই আমাদের গায়ে পয়সা পড়ানোর সময়, ঠিক আছে? আমাদের কাছে কিন্তু রিং নেক ট্যাম করা, এটা কিন্তু বয়স হচ্ছে 7 থেকে 8 মাস। এটা গেল বৈশাখের বাচ্চা, এটা কিন্তু ফুল ট্যাম, শির দেয়, কথা বলতে পারে। আচ্ছা তারপরে দেখেন এখানে কিন্তু আরো 2টা ট্যাম পাখি আছে। এই যে একটা মদ না, এই যে দেখেন এটাও কিন্তু ট্যাম, দেখেন কোনো লাফালাফি করবে না, এটা কিন্তু ছেলে পাখি। আর ওই যে একটা রিং নেক আছে ওইটাও ট্যাম, ঠিক আছে? আচ্ছা, ওটা হচ্ছে কি আপনার ছেলে। এইগুলা এই সব পাখিগুলো কিন্তু ছেলে ভাই। দেখেন এটা গলা মাল আছে, দেখেন এই পাখিটাও ছেলে হবে, ঠিক আছে? এটা হচ্ছে কি আপনার যদি কেউ নিতে চায় নাম্বারে যোগাযোগ করে নিতে পারবে। এগুলো সবই কিন্তু পোষা পাখি, আছে দেখেন এই যে ছেড়ে দিলাম, ও চলে যাবে, ঠিক আছে? মাশাআল্লাহ, সব পোষা না? হ্যাঁ সবগুলো পোষা, এগুলো পার পিস 4,000 টাকা, পার পিস 4,000 টাকা ট্যামগুলো। এগুলো অনেক জায়গায় দেখি 15,000 টাকা করে দাম চায়, কিন্তু এগুলো হচ্ছে সব হচ্ছে চিটার, তাদেরকে ধরাই দেওয়া উচিত। আচ্ছা যাই হোক, এগুলো সব 4,000 টাকা পিস, 4,000 টাকা পিস। আমি এবার মূল কথায় আসি, আজকে চন্দনার বাচ্চার দামটা নিয়ে আসি। চন্দনার বাচ্চা স্পেশাল প্রাইসটা হবে মাত্র 4,500 টাকা। তবে এরপরে আরেকটা স্পেশাল জিনিস আছে। কি ভাই সেটা? সেটা হচ্ছে যারা এই যে পেজ চ্যানেল থেকে আসবে, অর্থাৎ পেজ চ্যানেল থেকে যারা আসবে, যারা আমার মানে এই চ্যানেলটাকে ছোট থেকে খুব বড় করে দিচ্ছে আজকে, হ্যাঁ ছোট্ট একটা চ্যানেল ছিল,
এটাকে আজকে তারা অলমোস্ট 3 লাখের কাছাকাছি করে দিচ্ছে। তাদেরকে আমি বলতেছি তাদের জন্য একটা বিশেষ ছাড় আছে, মাত্র 4,000 টাকা। শুধু বলবে যে আমি পেড চ্যানেল থেকে আপনার ভিডিও দেখছি, হ্যাঁ। আর যারা আমার চ্যানেল থেকে আসবে, এই যে বিডি বার্কশপ আমার ফেসবুকের কাস্টমার, ঠিক আছে, তাদের জন্য 4,000 টাকা। সোজা কথা, চন্দনার বাচ্চা 4,000 টাকা পিস মাত্র। এই অফার চলবে যতদিন বাচ্চা আমার কাছে থাকবে, চলতে থাকবে। আচ্ছা, আর ডেলিভারি সিস্টেম? ডেলিভারি সিস্টেম ঢাকার মধ্যে ডেলিভারি 300 টাকা চার্জ, আর ঢাকার বাইরে 500 টাকা, ঠিক আছে। আর আমার একটা ফোন নাম্বার, এই পাখিগুলো নিতে গেলে আমার একটা ফোন নাম্বার আছে 019390999190। আপনারা এই নাম্বারটা স্ক্রিনে দিয়ে দিন, সরাসরি এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে। ঢাকার মধ্যে, ঢাকার বাইরে সব জায়গায় ডেলিভারি চলবে, ঠিক আছে। আর আমার একটা পেজ আছে বিডি বার্কশপ নামে, প্লাস আমার একটা ইউটিউব চ্যানেল আছে বিডি বার্কশপ নামে। সবাই এটাকে ফলো করে রাখেন, তাহলে কি হবে, সবার আগে সব ভিডিও পেয়ে যাবেন। আর ভাই এখন আপাতত লাভবার্ড, ককাটেল এগুলো যেহেতু শীত, এখন আমরা এগুলো উঠাচ্ছি না, কারণ সব ইম্পোর্টেড মাল। তো যারা পাখি কেনেন তারা তো দয়া করে বলবো, দেখবেন এই ইম্পোর্টেড মালগুলোতে প্রত্যেকটাতে দেখবেন চোখ বন্ধ থাকে, চোখে সমস্যা থাকে, গায়ে পশম থাকে না, আনফিট থাকে, চেসিস বুকের যে হাড্ডিটা এটা বের হয়ে থাকে, ঠিক আছে। খাইতে চায় না, এক জায়গায় ঝিম মেরা মাথাটা ঘুরে রাখে, এগুলার সিমটম থাকবে। এগুলা পাখি যারা কিনবেন, যে কোনো জায়গা থেকে কিনেন, দেখে শুনে কিনবেন, তাহলে আপনারা ঠকবেন না ভাই। কষ্টের টাকা দিয়ে পাখি কিনে ঠকবেন না। ইনশাআল্লাহ ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।